অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে সম্পর্কের যে টানাটানি চলছিল তা মোটামুটি মিটল। আনন্দবাজারে একটা খবর বেরিয়েছে মার্কো রুবিওর সঙ্গে। এর আগের দিন যখন জয়শঙ্করজি ফোন করেছিলেন তখন বলেছিলেন আমি খেলা দেখতে ব্যস্ত, আমি এখন কথা বলতে পারবো না। আসলে উনি কথা বলতে চাননি। এবার কি হয়েছে, ভারত আমেরিকা চুক্তি প্রায় চূড়ান্ত, ফিলিপিন্সে জয়শঙ্কর রুবিও বৈঠকের পরেই দাবি ট্রাম্প সরকারের। এবার আপনারা মিলিয়ে নেবেন যে সার্জিও গোর কেন এইবারেতে আপনাদের বাংলাদেশ সফরে যাচ্ছেন। যা লেখা হচ্ছে, ভারত মার্কিন প্রস্তাবিত বাণিজ্য চুক্তির রূপরেখা নিয়ে বুধবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ওই বৈঠকের পরে ওয়াশিংটন জানিয়েছে ভারত এবং আমেরিকা বাণিজ্য চুক্তির খুঁটিনাটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বৈঠকে বাণিজ্য চুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করেছেন জয়শঙ্কর এবং রুবিও। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির জোট আসিয়ান এবং কোয়াড বিদেশমন্ত্রী সম্মেলনে পার্শ্ব বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনার পরে জয়শঙ্কর সমাজ মাধ্যমে লিখেছেন, আমাদের বৈঠকে ভারত আমেরিকা আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে অধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল বাণিজ্য, শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে মত বিনিময় করেছি। অন্যদিকে রুবিও এক্সপোস্টে লিখেছেন, আমরা আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে কোয়াড, বাণিজ্য এবং মার্কিন চুক্তি নিয়ে আলোচনা করেছি। মার্কিন বিদেশ দপ্তর একটি পৃথক বিবৃতিতে লিখেছে, গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদীর বৈঠকের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে রুবিও এবং জয়শঙ্করের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিগুলি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করেছেন। দুজনই অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন, যা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রসঙ্গত, ফ্রান্সের অ্যাভে-লে-বা শহরে G7 শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে এক মাসেরও বেশি সময় ধরে জয়শঙ্কর এবং রুবিওর কথাবার্তা হলো। গত বছর ফেব্রুয়ারিতে মোদীর ওয়াশিংটন সফরের পর থেকে দুদেশের বাণিজ্য প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়। শুল্ক ঘিরে জটিলতার মাঝে তা থমকে গিয়েছিল, তারপরে আবার শুরু হয়েছে। এখনো পর্যন্ত বেশ কয়েকটি দফায় দুজনের মধ্যে বৈঠক হয়েছে, এখনো চুক্তির খসড়া চূড়ান্ত হয়নি। তার মানে এবার যেটা বাকি আছে সেটা বলেছে শুধু স্বাক্ষর হওয়াটা বাকি আছে, বাকি সব হয়ে গিয়েছে। এই যে বাংলাদেশ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে দূরত্বটা তৈরি হয়েছিল, সেই দূরত্বটা না কমানো পর্যন্ত এবং বাংলাদেশ বিষয়ে সদর্থক পদক্ষেপ না নেওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো রকম বাণিজ্যিক চুক্তি করবেন না বলে মোদিজি আগেই জানিয়ে দিয়েছিলেন। আমি সেই নিয়ে খবরও করেছিলাম। এখন এই মার্কো রুবিওর সঙ্গে যে কথাবার্তা হলো তাতে পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প এবং মোদিজির সঙ্গে ওই G7 এর বৈঠক যেটা হয়েছিল তারপরেতে নিজেদের মধ্যে আলোচনা করার পর এইবারেতে দুপক্ষেই ঠিক হয়েছে, মানে আমেরিকার কংগ্রেস এবং ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্রশাসন দুজনের মধ্যেই ঠিক হয়েছে যে ভারতকে ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের চীনকে রোখা সম্ভব নয়। আর ভারতের স্বার্থ পূরণ মানে একটাই জায়গা, সেটা হচ্ছে প্রথমত ভারতের দক্ষিণ পূর্বে পা রাখবে না, আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে যে রেজিম চেঞ্জ করেছিলেন, এবার আপনাদের দায়িত্ব হচ্ছে সেই রেজিম চেঞ্জকে বদলে আপনারা করুন, না হলে পরে ভারত একাই করে নেবে। এটা স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছিল। তারপরে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের আর কোনো কথা হয়নি। মার্কো রুবিও যোগাযোগের একবার চেষ্টা করেছিলেন, কিন্তু মার্কো রুবিওর ফোনও উনি ধরেননি। কিন্তু সাইডলাইন বৈঠক যখন হচ্ছে তখন তো দুদেশের মধ্যে তো বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা, করমর্দন এবং কথাবার্তা তো হতেই হবে। তখন জয়শঙ্কর সমস্ত প্রস্তাব আবার রিকনসাইল করার কথা বলেন। তখন মার্কো রুবিও বলে, রিকনসাইল করেই আমি আপনার কাছে এসেছি,
আমি সেদিনও আপনাকে ফোন করেছিলাম এই রিকনসিলিয়েশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য, এবং আমি ভারতে আসতে চেয়েছিলাম, কিন্তু আপনি ব্যস্ত ছিলেন, ওই জন্য কথা হয়নি। তাই ম্যানিলাতে আজকে আমরা কথা বলে চূড়ান্ত করছি যে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশে যে ভুল মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল, সেই ভুল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সম্মিলিতভাবেই এর সমাধান করবে, এবং যে সরকার ছিল সেই সরকারকে আবার পুনঃস্থাপন করার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রই নিচ্ছে। এর মধ্যে ভারত যদি সাহায্য করে তাহলে তাকে স্বাগত জানানো হবে। এই হলো গিয়ে মোদ্দা ব্যাপার। তাহলে আমি যেটা বলছিলাম, আগামী 2 মাসের মধ্যে অনেক নাটক হবে। এই নাটকের প্রথমাঙ্গের পর্দাটা উঠলো, তাই আমি বললাম সুন্দর সুন্দর গানটা আমি মনে করে দিলাম। তো এখন সবকিছু শেষ হবে যখন তারেক রহমানের গদিটি উল্টাবে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ যেটা ঢাকার উপরে পড়বে সেটা হচ্ছে ব্যাপক চাপ। এই যে সার্জিও গোর যাচ্ছেন, তিনি কি কি বলবেন সে তো গতকালকে আমি ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিয়েছি। আমার কথা নয়, এটা হচ্ছে সিএনএন টেলিভিশন, আমেরিকান টেলিভিশন, তাদেরই বক্তব্যটা আমি পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি 2 মিনিট 45 থেকে 53 সেকেন্ডের। সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এই মার্কো রুবিওর সফরের আদ্যপান্ত সমস্ত ব্যাপার স্যাপার। এখন আপনারা দেখুন, নিজেরা বুঝে নিন যে এই বিএনপি সরকার এবং জামায়াত এনসিপি এদের কি হাল হবে। এক তো ভারত এদিকে ঢুকতে দেবে না। আমি একটা কথা বলেছিলাম মনে আছে, যে খুব শীঘ্রই আবার আপনার ট্রাভেল ভিসা বন্ধ হবে, ট্রিটমেন্ট ভিসা বন্ধ হবে। কারণ যখনই এই জিনিসগুলো শুরু হবে না, তখন যাতায়াত গুলো 1 মাস আগে বন্ধ করে দেওয়া হবে। কারণ এখানে আটকে পড়বে, ও ওখানে আটকে পড়বে। এখন যেগুলো দেওয়া হবে হয়তো 7 দিন 10 দিন 15 দিনের জন্য দেওয়া হবে। তারপর ভিসা যদি জাম্পিং করে তাহলে পরে তাকে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এখন প্রত্যেকের উপরে নজর আছে। অনেকে আসছে না কেন, ভয়ের চোটে আসছে না, যে কার কোথায় নাম ব্ল্যাক লিস্টেড হয়ে আছে সে তো জানে না। সে এপারে এলো, এসে তাকে ইমিগ্রেশন আটকে দিল এবং একটা বরাবরের মতো একটা ধাপ্পা মেরে দিল, নো এন্ট্রি টু ইন্ডিয়া। তাহলে পরে ভারতবর্ষের যদি প্রবেশাধিকার বন্ধ হয়ে যায়, তাহলে পরে অন্য কোনো রাষ্ট্রে তার প্রবেশাধিকার ঘটবে না। এখন এই দুর্ভাগ্য যাতে না হয়, আমি প্রথমেই সতর্ক করেছিলাম যে প্রত্যেকটা ফুটেজ কিন্তু রয়েছে আমাদের কাছে, সুতরাং আপনারা পালিয়ে যেতে পারবেন না। যেখানে জাহিদুর রহমান যেখানে আটকে গেলেন উপদেষ্টা, সেখানে আপনারা তো ছুটকো ছাটকা। যারা ভারত বিদ্বেষী তাদেরকে ভারত আর সহ্য করবে না, আর ঢুকতেও দেবে না। আর আপনারা যে লাফালাফি করছেন না, এই যে ভারতে যাচ্ছে না বলে ভারতের ব্যবসা পাতি মার খেয়ে গেছে, 2 বছরে তো বাংলাদেশে না লোক না আসাতে আমরা দেউলিয়া হয়ে গেছি মশাই। আমাদের দেউলিয়া হয়ে যাওয়ার পর অবস্থা আপনারা যেটা করে দিয়েছেন না, সেটা আমাদের অর্থনীতিকে পার বসিয়ে দিয়েছে। ওই যে বলি আপনাদের মিডিয়ার 2 পয়সার দাম নেই, কেউ কোটও করে না, কেউ ঢাকার কোনো কাগজকে উল্লেখ করে না, ঢাকার কোনো টেলিভিশনের কোনো ক্লিপিংস চালানো হয় না, কারণ সমাজ মাধ্যমেরটা চালানো হয়। কিন্তু ঢাকার মিডিয়াকে, বাংলাদেশের মিডিয়াকে কোনো দেশ বিশ্বাস করে না এবং 2 পয়সার দাম দেয় না। ফলে আগামী দিনে আমি যেটা বলেছিলাম, আমার কথা অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে। যে দেখুন এবার সার্জিও গোর গিয়ে কিরকম প্রেশারটা তৈরি করেন, এবং তার পথটা খুলে দিয়েছেন তারেক রহমান নিজে, চায়না ভিজিট করে এবং সমঝোতা পত্র সই করে। ফলে এবার তারেক রহমান কি করে বাঁচবেন এই উভয় পক্ষের চাপে। ওই যে বলি না, দুটো হাতি লড়াই করছে, বুনো হাতি বা দুটো বুনো মোষ লড়াই করছে, তাহলে সেখানেকার নিচে ঘাসের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখুন। এই দুটো মোষের এখন যে চাপাচাপি হবে ওখানে ঘিরে, তাতে আপনাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে। আর আমার তো মনসুন সেশন শুরু হয়েছে, এখানে দাবি উঠেছে বিরোধীদের, এই চাওয়া পড়ে গেল শুধু এই ককরোচ পার্টির এ নিয়ে চাওয়া পড়ে গেল। এখানে আপনার সমস্ত কিছু আপনার ওই খাদ্য পাঠানো, ওষুধ পাঠানো, তারপর তেল রপ্তানি, ডিজেল,
এই সমস্ত বন্ধ করার জন্য আবেদন করা হবে, সরকারের কাছে দাবি করা হবে, এবং সেই দাবিটা কিন্তু সরকার মেনেও নেবে। বিরোধীদের সব দাবি তো আর খারিজ করে দেওয়া যায় না। কংগ্রেস পার্টির দাবি খারিজ করে দিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি খারিজ করে দিয়েছে, কিন্তু এই দাবি খারিজ হবে না। এবং ভারতবর্ষের ইচ্ছা যে গণতান্ত্রিক ভাবে যাতে কেউ না প্রশ্ন তুলতে পারে, তাহলে সবাই মিলে একটা দাবিপত্র পেশ করো, আমরা বন্ধ করে দিচ্ছি।